ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকেও আমি নাম্বার অ্যানালজি বা রিজনিং প্র্যাকটিসের উপর 4টে অঙ্ক এনেছি। আমি কদিন পরই আমি নাম্বার অ্যানালজির উপর অঙ্কগুলো আনছি, কারণ একটাই, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেন নাম্বার অ্যানালজির উপর থাকবেই, কিন্তু অঙ্কগুলো দেখেই ধরে নেওয়া কিন্তু বেশ জটিল। হ্যাঁ, যার জন্য আমি তোমাদের প্র্যাকটিস করানোর জন্য অঙ্কগুলোকে আমি নিয়ে আসছি। ওকে, তো দেখো, এই অঙ্ক আসবেই কম্পিটিটিভ এক্সামে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে, সুতরাং ধ্যান দিয়ে করবে এই অঙ্কগুলোকে। বাড়িতে যত প্র্যাকটিস করবে, নতুন ধরনের অঙ্ক আসলে কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কখনো পারবে না। তো দেখো, আর নিজের ওপর বিশ্বাস রাখো যে হ্যাঁ তুমি পারবে। ওকে, না দেখো, একের অঙ্কটা, ফাইভ ইস টু অপশান দেওয়া আছে 20, 25, 22 আর 30। দেখো, অঙ্কটাকে আমি দুভাবে করব। প্রথম, 1 নাম্বার, দেখো এখানে 5 আছে, 5 স্কোয়ার ইকুয়াল টু কত? 25। নাও এই 25-এর সঙ্গে যদি এই 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? দেখো এখানে 20 আছে। সেম লজিক এটার ক্ষেত্রেও খাটায়, দেখা যাক কী হয় আগে। তাহলে 6 স্কোয়ার ইকুয়াল টু 36। সেম লজিক, এই 36 থেকে বিয়োগ করব এই 6 ইকুয়াল টু 30। একই লজিক, 30 আছে কিনা দেখো, 30 আছে। এই দেখো 20, 25, 22, 30, তাহলে এখানে অ্যান্সার হবে 30। দেখো, এটা তো প্রথম একরকম পদ্ধতি দেখালাম, আর একটা দেখাচ্ছি যার অ্যান্সার কিন্তু 30 হবে, 30ই হবে। 5 গুণিত 5 মাইনাস 1 ইকুয়াল টু 5 গুণিত 4 ইকুয়াল টু 20। নাও সেম লজিক অ্যাপ্লাই করব। 6 গুণিত 6 মাইনাস, কেন 1 বিয়োগ করেছিলাম, 1 বিয়োগ করলাম, তাহলে থাকলো 6 গুণিত 5 ইকুয়াল টু 5, 6, 30। এক্ষেত্রেও 30, এক্ষেত্রেও 30, তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে যেটা, সেটা হচ্ছে 30। ওকে, তাহলে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। দুইভাবে দেখলে দুইভাবেই কিন্তু তাই। থার্ড, না 2 নম্বর অঙ্কটা দাও। দুই নম্বর অঙ্কটা আছে 8 is to
27 64 এর সঙ্গে কি সম্পর্ক? দেখো এখানে আমাদের আছে তোমার 8:27:64 কত? তো অঙ্কটা কিন্তু খুব সিম্পল, অঙ্কটা খুব সিম্পল। কীরকম? দেখো 2 কিউব ইকুয়াল টু 8, আবার 3 কিউব ইকুয়াল টু কত? 3 থেকে 9, 3 9 27। তাহলে 8 থেকে কি করে 27-এ আসলাম? 2 আর তার পরের সঙ্গে 2 কিউব আর তার পরের অঙ্ক 3 কিউব করে সেম লজিক অ্যাপ্লাই করব। 64 কত হবে? 4 কিউব ইকুয়াল টু কত? 4 ইন্টু 4 ইন্টু 4 ইকুয়াল টু 64। তাহলে 4-এর পরের অঙ্ক কত? 5 কিউব। তারপর এখানে 2-এর পরের অঙ্ক 3, ঠিক তেমনি 4-এর পরের অঙ্ক 5 ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 5 5 25, 5 25 125। তাহলে 8 বরাবর 27 হলে 64 বরাবর 125। এবার দেখো অপশানে আছে কি না। দেখো 47 আছে, 65 আছে, 125 আছে। ওকে, তাহলে আমাদের যে এখানে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 125। আমাদেরকে এত লিখে দেওয়া নেই, আমাদের শুধু টিক মার্ক দেওয়া। আমি বোঝানোর জন্য এটা করছি। ওকে, নাও নেক্সট অঙ্ক দেখো। 1-এর অঙ্কটা মনে আছে তো? তিন নম্বর আছে 5 38 দেখো এটাকে যদি আমরা এরকম করি, আমি এটাকেও দুইভাবে করব। আগে দেখো চলো এখানে 20 ছিল, এখানে আছে 30। আমি কেন দুইভাবে করাচ্ছি? পরীক্ষা হলে গিয়ে যেটা মনে পড়ে সেটা দিয়েই করবে। দেখো 1 নম্বরটা, 1 নম্বর লজিক আমি দিচ্ছি 5 8 স্কোয়ার ইকুয়াল টু 2 5। ওকে, নাও এবার 2 5 এর সঙ্গে যদি আমরা এই 5টা যোগ করে দিই তাহলে 30 হচ্ছে। 30, এখানে 30 আছে। নাও সেম লজিক 8 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 64। ওকে, এবার 64 থেকে যদি 64-এর সঙ্গে যদি এই আর আমরা যোগ করি তাহলে 64
আর 6 হচ্ছে 70 প্লাস 2 72, 72। ওকে, তো 72 এখানে আছে কিনা দেখতে হবে। দেখো এখানে 72 কিন্তু আছে না। দেখো এটাকে এভাবে করতে পারবে, আরো সহজ পদ্ধতি। 2 নাম্বার 5 গুণিত 5 প্লাস 1 ইকাল টু 5 গুণিত 6 ইকাল 30। এখানে 30 আছে, সেই 30 এখানে হচ্ছে। এবার দেখো 8 গুণিত 8 প্লাস 1 ইকাল টু 8 গুণিত 9 ইকাল টু 72। এখানেও 72, এখানেও 72, এখানেও অপশান আছে 72। তাহলে আমাদের অ্যান্সার হবে অবশ্যই 72। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, নাও 4 নম্বর অঙ্ক। তো তার আগে একবার বলে নিই, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। 4 নম্বর অঙ্কটা দেখো, আমার কাছে নতুন কোনো প্রযুক্তি নেই, ইলেকট্রনিক্স কোনো প্রযুক্তি নেই। আমি জাস্ট রিটায়ার করছি, করে এই অঙ্ক নিয়ে আছি এখন। তো তোমরা হেল্প না করলে আমি যাবো কোথায়? দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা একটু ধ্যান দিয়ে দেখো। 314 এর সঙ্গে 12 এখানে আছে 724। তো 324 থেকে 12তে কীভাবে গেল? তো দেখো 314 এরকম করা যেতে পারে। 3 × 1 × 4 এটা একটু 12, এখানে 12 আছে। তো সেম লজিক আমাদের এখানেও কাটাতে হবে। 7 2 4, তাহলে 7 × 2 × 4, 7 × 14, 4 × 14 56। এখানে 12, 3 4 12, এখানে 12 আছে, এখানে 12 আছে, এখানে 56 হচ্ছে। 7 × 14, 14 × 2 = 26, 26, 26 × 2 = 4 14 হয় তোমার কত হচ্ছে? 56 তো হচ্ছে। 7 × 14, 14কে 4 দিয়ে গুণ করে 14, 4 4 16, 4 4, হ্যাঁ 56। কিন্তু 56টা কি আছে? 7 14 22 আর 54 আছে, 56 নেই। তার মানে এই লজিক থাকবে না। দেখো অপশানে যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু কমই দেওয়া আছে। 54টা হচ্ছে না। এখানে যদি 56 থাকতো অপশানে তাহলে ঠিক ছিল, কিন্তু এখানে তো অপশানে 56 নেই। আর বাকি যেগুলো আছে সেগুলো খুব ছোটো ছোটো আছে, তাহলে অন্য কিছু ভাবতে হবে। দেখো আর একটা পথ আমাদের খোলা আছে, যে 3 ওকে গুণিত 4 করে দিলাম। তাহলে 1টা কোথায় গেল? 1টাকে ডিভাইড করে দিলাম। তাহলে 3 4 12/1 = 12। তাহলে
314 সঙ্গে আমরা এই থার্ড ডিজিট আর ফার্স্ট ডিজিটের গুণ করে মিডিল ডিজিট যেটা আছে সেটা দিয়ে ভাগ করলাম, করে 12 আনলাম। এবার সেম লজিক এটা ক্ষেত্রে খাটে কিনা সেটা দেখতে হবে। তাহলে কী করতে হবে, ফার্স্ট এখানে প্রথম অঙ্কটা নিয়েছিলাম 3 3, আর 4 আর 4, আর 1টাকে নিয়ে এসেছিলাম নিচে। তাহলে এখানেও তাই করতে হবে, 7 ইন্টু কত 4 ডিভাইডেড বাই 2, এই যে মাঝের 2টা, এই 4টা এইটা, আর এই 7টা এই 7টা, আর এই 2টা নিয়ে আসলাম নিচে। তাহলে 4 7 28 বাই 2 কাটলে হয় 14, 14 দুগুণ 28। এবার 14 অপশানে আছে কিনা, হ্যাঁ দেখো 14 7-এর পরই 14 আছে। তাহলে আমাদের এই লজিকটা খাটবে। প্রথম অঙ্ক এই শেষ অঙ্ক, তৃতীয় অঙ্ক আর প্রথম অঙ্কর মধ্যে গুণ, আর তৃতীয় অঙ্ক দিয়ে ভাগ। এটাও তাই, তৃতীয় অঙ্ক এবং প্রথম অঙ্ক গুণ করে মাঝের অঙ্ক দিয়ে ভাগ। 4 7 28, 28 বাই 2 কাটে 14, যেটা অপশানে আমাদের আছে। সুতরাং এখানে যেটা হবে সেটা হবে 14। তো তোমরা এইসব কিছু করবে না, জাস্ট একবার মনে মনে করে নিয়ে সঙ্গে সঙ্গে টিক মার্ক দিয়ে দেবে, কারণ পরীক্ষাতে কিন্তু এত সময় তোমাদেরকে দেবে না। তাহলে আজকে এখানে শেষ করছি, কালকে আমি আবার নিয়ে আসবো এই নাম্বার অ্যানালজি, রিজনিং প্র্যাকটিস, আরও অন্য ধরনের আছে, লেটার রিজনিং আছে, সেগুলো নিয়ে আসবো ধীরে ধীরে। এগুলো প্র্যাকটিস করতে থাকো।